নমস্কার। আলিপুর ফ্রেন্ডস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা নিয়ে চলে এসেছি একদম অন্য রকমের মাংসের একটা রেসিপি, যেটা খেতে সকলেরই খুব ভালো লাগবে। আপনারা মনে করেন এই রান্নাটা বাড়িতে তৈরি করা যাবে না, কিন্তু আমরা খুব সহজভাবে এই রান্নাটা বাড়িতে তৈরি করে দেখাবো। আমরা আপনাদের সামনে এটা খুব সহজভাবে উনানে তৈরি করে দেখাবো। এটার নাম হচ্ছে চিকেন সিজালার। রুটি তৈরি করার চাটুতে আমরা একদম সহজভাবে চিকেন সিজলা তৈরি করে দেখাবো। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমরা সলিড মাংস নিয়েছি 500 গ্রাম। আপনারা মুরগির যে কোনো অংশের মাংস নিতে পারবেন, কিন্তু সলিড মাংসটা নিলেই ভালো হবে। চলুন তাহলে মাংসটা পিস করা নেওয়া যাক। দেখুন আমরা এরকমভাবে পিস করে নিয়েছি, আপনারা ঠিক এরকমভাবে পিস করে নেবেন। মাংসটা আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ মাখিয়ে নিলাম। লবণ মাখিয়ে এই ফুটো গামলাতে 10 মিনিটের জন্য জল ঝরানোর জন্য রেখে দেব। এবারে আমরা পেঁয়াজ, রসুন, আদা ছাড়িয়ে নেব। আমাদের আদা রসুনগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, আমরা এবার বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গিয়েছে, তুলে নেব। গোলমরিচগুলো আমরা হামানদির সাথে গুঁড়ো করে নেব। চিকেন সিজলার জন্য যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো এবার চৌকো চৌকো করে কেটে নেব। দেখুন আমরা এরকমভাবে পিস করেছি, আপনারা ঠিক এরকমভাবে পিস করে নেবেন। পেঁয়াজটা আমরা চৌকো চৌকো করে কেটে নেব। পেঁয়াজের গায়ের খোসাগুলো আলাদা করে আমরা ছাড়িয়ে নেব। আপনারাও এইভাবে ছাড়িয়ে নেবেন। দশ মিনিট হয়ে গিয়েছে, মাংসের জল ঝরে গিয়েছে। এবার আমরা মাংসটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আদা রসুন বাটা দেব, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, ভিনিগার 2 চামচ, সোয়া সস দেব 2 চামচ, লঙ্কার গুঁড়ো দেব 2 চামচ। এবার আমরা এটাকে 30 মিনিট মাখিয়ে রেখে দেব। চিকেন সিজালা বানানোর জন্য আমরা কি কি উপকরণ নিয়েছি সেগুলো দেখে নেব। মাংস, হলুদ ক্যাপসিকাম, টমেটো, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ, গোলমরিচ, সাদা তেল, বাটার, চিলি সস, ভিনিগার, সয়া সস, রসুন, আদা, লঙ্কার গুঁড়ো, লবণ। ম্যারিনেট করা মাংসের সাথে আমরা সবজিগুলো ভালো করে মাখিয়ে নেব, যাতে সবজির মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। আপনারা পারলে অন্য সবজিও নিতে পারেন, মাশরুম নিতে পারেন, গাজর নিতে পারেন। 30 মিনিট হয়ে গিয়েছে। এবার আমরা সবজি আর মাংস স্টিকের মধ্যে গিঁথে নেব। দেখুন, শক্ত সবজিটা ফার্স্টে দেবেন। সাজানোটা আপনাদের নিজেদের পছন্দ মতো।
চেষ্টা করবেন শক্ত সবজিটা প্রথমে আর শেষে দেওয়ার জন্য। শক্ত সবজিটা প্রথমে আর শেষে দেওয়ার কারণ হচ্ছে যাতে মাংসটা বেরিয়ে না যায়। দেখুন, আপনারা এরমভাবেও সাজাতে পারেন এবং আপনারা নিজেদের মতন করেও সাজিয়ে নিতে পারেন। বাকি সবগুলো আমরা এইরকমভাবে সাজিয়ে নিয়েছি, আপনারা এরকমভাবে সাজিয়ে নেবেন। সময় মাংস আর সবজির গায়ে দেওয়ার জন্য একটা সস তৈরি করে নেব। চিনি নেব, সাদা তেল, রেড চিলি সস, এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমাদের সস তৈরি করা হয়ে গেছে। উনুন ধরানো হয়ে গিয়েছে। মাংসটা ভাজার জন্য আমরা চাটুটা বসিয়ে দেব। চাটু গরম হয়ে গিয়েছে, আমরা 1 চামচ তেল দিয়ে দেবো, আর অল্প বাটার। আমরা অল্প বাটার দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমরা গ্রিল স্টিকগুলো দিয়ে দেব তাওয়াতে। বানিয়েছি, এবার আমরা মাংসের গায়ে সেগুলো ব্রাশ করে দেবো। বারে বারে ব্রাশ করতে হবে, নাহলে মাংসগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আপনারাও বারে বারে ব্রাশ করে দেবেন, নাহলে মাংসগুলো পুড়ে যাবে। আর গ্রিল স্টিকগুলোও উল্টে দেবেন। বারে বারে এই সসটা ব্রাশ করে দেবেন, মাংসটা যাতে নরম থাকে। আর স্টিকগুলোও বারে বারে উল্টে দিতে হবে। বেশি শক্ত হয়ে গেলে মাংসগুলো খেতে ভালো লাগবে না। দেখুন, আমরা এই জিনিসটা সবসময় বাইরে থেকে কিনে খাই, কিন্তু আমরা কত সহজ পদ্ধতিতে বাড়িতে উনানে জিনিসটা তৈরি করছি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন। মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আপনারা এরকমভাবে একটু দেখে নেবেন, মাংসটা ছেড়ে যাচ্ছে কিনা। আপনারা কাঠি দিয়েও দেখতে পারেন বা কাঁটা চামচ দিয়েও দেখতে পারেন। আমরা 10 মিনিট ভেজেছি, আপনারা দেখে দেখে ভাজবেন সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, মাংসটা ছেড়ে যাচ্ছে, মানে আপনারা বুঝবেন যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেন সিজলাটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। গেস্ট আসলে পরোটার সাথে আপনারা এটা তৈরি করে দিতে পারবেন। অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমাদের পাশে থাকবেন যাতে আমরা নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। নমস্কার, আর দেখা হচ্ছে পরের ভিডিও।